আমার একটা কথা রাখবে? চেষ্টা করবো। বলো। আপনাকে হাসপাতাল থেকে যেখানে নিয়ে যাব আপনাকে সেখানেই যেতে হবে। মানে কোথায় নিয়ে যাবে আমাকে? না 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 না, আমি কোথাও যেতে চাই না। আমার কপালে যা আছে তাই হবে। হয়তো আজ আপনার কপালে আমরা আপনাকে যেখানে নিয়ে যেতে চাই সেখানে যাওয়াটাই লেখা আছে। না না, আপনারা অলরেডি আমার উপর অনেক উপকার করেছেন। প্লিজ, আমি কারোর উপর বোঝা হতে চাই না। আর মানবেন না তো আমাদের কথা? ঠিক আছে, আমরা তাহলে আপনাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাব যেখানে আমরা নিতে চাই। আর একলা আপনাকে আজকে আমরা কিছুতেই ছাড়বো না জয়দি। কি বলে ছোটকা? এবার তো সপ্তমী পূজার অঞ্জলি শুরু করতে হবে। ও হ্যাঁ, তাই তো। এই গীতি, ঘটক দিদি কোথায়? ডাক ওকে। দিদি, ওই ঘটক দিদিকে দেখেছিস এখানে কোথাও? কই, আমি তো দেখিনি। ওদের একবার জিজ্ঞেস করে দেখ না। এই রোজকা, হ্যাঁ ঘটক দিদিকে দেখেছো এখানে কোথাও? হ্যাঁ, ঘটক দিদি তো এখানেই। বেয়াক খেলে মেয়ে একটা, পুজোর দিনে কোথায় চলে গেছে কে জানে। দাদা আবার তাকে আদিক্ষেতা করে করেছে পুজোর হত্যা। ওই ঠাকুরপো, হ্যাঁ, ঘটক দিদি কই গো? মানে সে কথাই জিজ্ঞেস করছে। ও বাবা, এত বড় পুজোর দায়িত্ব দিয়ে গেছে শ্বশুর মশাই, আর তার টিকিটই দেখতে পাচ্ছি না। অঞ্জলি দেওয়ার সময় হয়েছে, এখনই তো ঘটক দিদিকে দরকার। ও বুম্বা, ঘটক দিদি কই? আমি কিছু জানি না। কি জানি না করছিস বলতো? হ্যাঁ, তুই নিশ্চয়ই কিছু বলেছিস, না তো আজকে পুজোর দিনে কি বলেছিস ওকে? আরে দূর, আমি কিছু বলিনি, কিছু করিনি। আমি তো সকালে শুধু কোলে কোলে নিয়েছিলে মানে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ওইসব কথা তোমাকে এখন বলতে হবে না। এই অঞ্জলির সময় ঘটক দিদিকে দরকার। আসল কথা তিনি কোথায় সেটা বলো। শাশুড়ি মা, আমি তো বাড়ির বউ, সপ্তমী পুজোর অঞ্জলির ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনারা কিছু ভাববেন না। সেই ভালো, তোমার এমন লক্ষ্মীমন্ত বউ, ওই ঘটক দিদির আশা ছাড়ো তো বড় বৌদি, শিউলিকে দিয়েই সবকিছু করাও। ঝামেলার শেষ নেই। ঘটক দিতে উধাও, এদিকে শিউলি গায়ে পড়ছেন, তার মধ্যে আবার জয়দেবীকে পাওয়া যাচ্ছে না। উফ, কি যে করি। ঠাম্মি, আমি একটা বিপদে আটকে গেছিলাম, আর তাই তোমাদেরকে কিছু বলে যেতে পারিনি। একটু দেরি হয়ে গেল। আসুন। আপনি আবার আমার ক্লায়েন্টকে ধরে এনেছেন? তুমি আমায় তোমার শ্বশুর বাড়ি এনেছো কেন? জয়দি, এই জায়গাটাই তোমার জন্য সবচেয়ে সুরক্ষিত। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আর কাপু বাবু, অনেক কথা আছে আপনার সঙ্গে, কিন্তু এখন নয়, আমি পরে আপনাকে সবটা বলবো। আগে জয়দি বিশ্রামের ব্যবস্থাটা করি। না না, আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না। না জয়দি, তুমি কোথাও যাবে না। যতক্ষণ না তুমি সুস্থ হও ততক্ষণ তুমি এখানেই থাকবে, আমাদের সবার সঙ্গে থাকবে তুমি। আর আপনি ওখানে গেলে আপনার বিপদ হতে পারে। ঠাম্মি, ইনি হলেন জয়দি, উকিলবাবুর ক্লায়েন্ট। আসলে মা দুর্গার কৃপায় আজ অনেক বড় বিপদের হাত থেকে ইনি রক্ষা পেয়েছেন। আমি জানি জয়দি, আমার মা, ঠাম্মি, পিসি তোমাকে এই অবস্থায় কোনোভাবে এখান থেকে যেতে দেবে না। তুমি আমাদের সাথেই থাকো। দেখো, মা দুর্গা 10 হাত তুলে তোমাকে যেতে বারণ করছেন। ঠাম্মি, আমি ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি, একটু বিশ্রামের ব্যবস্থা করি। চলো। ঘটক দিদি, উনি আমার ঘরেও থাকতে পারেন। ছোট মামা, মানে মোহন, মানে উনি আমার ঘরে থাকলে আমি বুম্বার ঘরে থাকবো, বুঝে গেল? না না ছোটকা, আমি আগে ওনাকে ঘরে নিয়ে যাই, একটু বিশ্রামের ব্যবস্থা করি। আর ঠাম্মি, আমি তাড়াতাড়ি কি তৈরি হয়ে নিচ্ছি, তারপর অঞ্জলির ব্যবস্থাটা করছি। আর তারপর এসে আমি সবাইকে সবটা বলছি।
বড় বৌদি কি গো, নিজে তো বাড়ি থেকে বিদায় হবার নামই নেই, এ বাড়িতে গেড়ে বসেছে, তার মধ্যে দেখো আমার কাকে নিয়ে এসে এই বাড়িতে জোটাচ্ছে। তুই বাবা, তখন তখন যাকে তাকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসছে, ঘটক দিদি না। না না, আমি এখানে থাকবো না, এখানে থাকবো না, আমায় ছেড়ে দাও। অভয় 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 যদি জানতে পারে তাহলে তাহলে তো আমায় মেরেই ফেলবে, তো মারতেই চেয়েছিল না আমাকে। না না, আমি এখানে থাকবো না, প্লিজ প্লিজ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না না জয়দি জয়দি জয়দি, তুমি একটু শান্ত হও, কিছু তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না সেদিন কি হয়েছিল আমার। জয়দি তুমি বসো, একটু শান্ত হও জয়দি, কিছু হবে না, আমরা সবাই আছি তো তোমার পাশে। ও জানতে পেরে গেলে আমাকে শেষ করে দেবে, তুমি প্লিজ আমায় ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাবো। আমি এখানে থাকবো যদি না, কিছু হবে না, আমরা আছি তোমার ও পাশে। ঠিক বুঝতে পেরে যাবে, ও ঠিক খবর। কি হয়েছে গো? কাজু দেখ না, উনি উনি খুব অস্থির হয়ে পড়েছেন। ওনার বাড়ির যা পরিস্থিতি, তাতে উনি কিছুতেই এখানে থাকতে চাইছেন না, কারণ থাকলেই নাকি ওনার স্বামী ওনার সম্বন্ধে খুব বাজে ধারণা করবে। কিন্তু উনি বেরোতেও পারছেন না, কারণ উনি হাঁটতে পারছেন না। একটু আগে মাথা ঘুরে গেছিল, আমাদের ঘটক দিদি ধরলো। কি যে করি বুঝতে পারছি না, ওনাকে বোঝানোও যাচ্ছে না। তো কি বলছো গো? ও বৌদিদি, উনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ কাজু, উনি একদম ঠিক আছেন। আসলে উনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, আর এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছেন না, তাই একটু অস্বস্তিতে পড়ে গেছেন। এমনি ঠিক আছেন উনি, হ্যাঁ না জয়দি? এ বাবা, অস্বস্তিতে পড়ার কি আছে? শুনুন, আপনি সুস্থ হয়ে যান, তারপরে না হয় আপনি বাড়ি যাবেন। আর এবছর তো আমাদের বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, আপনি গেলে কি ভালো লাগে? আর এই যে আমার বৌদিদি, ও কিন্তু নিজের হাতে সমস্ত দায়িত্ব নিয়েছে। আর আমাদের তো কত রকমের প্ল্যান আছে, আসুন না। এই যে যেমন আজকে সন্ধ্যাবেলা আমরা নানান রকমের গেমস খেলবো। ও ছোট বাবু বলো না। হ্যাঁ, তারপরে এক মিনিট দাঁড়ান। দেখুন, আমি বুঝতে পারছি জয়দেবী অসুস্থ, ওনার মন ভালো নেই, শরীর খারাপ, কিন্তু আপনি ওনাকে কোথায় পেলেন? আর যদি পেলেন না, একেবারে বাড়িতে নিয়ে চলে এলেন কেন? আপনি কি জানেন, আমি ইভেন ওর বরকে আর ওর শাশুড়িকে কিডন্যাপার ভেবেছি, ইভেন পুলিশকেও বলেছি। পুলিশ জয়কে খুঁজছে, আর এদিকে দেখছি আসল কিডন্যাপার আমার বাড়িতেই। কি? আপনার আমাকে কিডন্যাপার মনে হচ্ছে? তাছাড়া কি বলবো বলুন? এবার পুলিশ যদি এসে আপনাকে ধরে? পুলিশ ধরলে ধরবে, জেল হলে হবে, তা বলে একটা অসুস্থ অসহায় মানুষকে এইভাবে ফেলে দিয়ে চলে আসবো? ঘটক দিদি না এইসব কোনো কালে পারেও নি, আর পারবেও না। অমানবিক হওয়াচ্ছে না, জেল হাজতে থাকা অনেক ভালো। আর ওই অভয়টাকে আপনি কিডন্যাপার ভেবে না ভুলই করেছেন। ও আরো গভীর জলের মাছ, বুঝেছেন? আপনি না ঠিকই বলেছিলেন, আমি সত্যি ভুল ছিলাম। আমি খুব ভুল করেছি ওদের ডিভোর্সটা ভেস্তে দিয়ে। আপনি তো আমাকে জয়দির সাথে যোগাযোগ করতেও বারণ করেছিলেন, আমি তাও করেছি। আমি তো আপনার কাছে ক্ষমা চাইবো বলেও ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি যোগাযোগ করেছিলাম বলেই মানুষটা প্রাণে বেঁচে গেল আজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এবার বলুন তো, আপনি ওখানে হঠাৎ গেলেন কেন? আর ছোটকাকে নিয়ে গেলেন কেন? আরে না না, আমি সবটা আপনাকে বলছি। আসলে ব্যাপারটা, ও বৌদিদি, বলছি ছোট মামু বললো যে ওনার কি নাকি ওষুধ আছে, আমাকে একটু দাও না। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি কাজু। হ্যাঁ এন। ও আর একটা জিনিস, এই শাড়িটা পরে তৈরি হয় না, আমাদের বাড়ির প্রথম পুজো, তুমি গেলে সবার ভীষণ ভালো লাগবে। তাড়াতাড়ি তৈরি হয় না। হ্যাঁ, আর কালকে তো অঞ্জলিও দিতে হবে। চলো চলো, তোমায় রেডি করে দিই, চলো এসো। ও বৌদিদি, নিয়ে গেলাম। হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে এইটা পরে রয়েছি। আমি চেঞ্জ করে আসি। হ্যাঁ, আমারও চেঞ্জ করতে হবে। আপনি জিজ্ঞেস করছিলেন না কেন গেছিলাম, তাহলে শুনুন।
আমি জয়দিকে ফোন করার পর আমি ফোনে অনেকের গলা শুনতে পাই, কিন্তু কেউ কথা বলে না, কেউ ওপাশ থেকে উত্তর দেয় না আমাকে। তখন আমার সন্দেহ হওয়াতে আমি ভাবি যে জয়দির ঘরে একবার যাই। আপনি তো বাড়িতেই ছিলেন না, তাই আমি ছোটকাকেই বলি যে আমাকে একবার জয়দির ঘর নিয়ে যেতে। আর ওখানে গিয়ে দেখি চারিদিকে আগুন জ্বলছে, আর জয়দি ভয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরেই আমরা ওনাকে নিয়ে হাসপাতালে যাই, আর একটু সুস্থ হতে বাড়ি নিয়ে আসি। দেখুন উকিলবাবু, আপনি না ঝগড়া করার অনেক সময় পাবেন, কিন্তু আগে জয়দি সুস্থ হয়ে যাক আর অষ্টমীর অঞ্জলিটা হয়ে যাক, তারপর আপনি যত খুশি ঝগড়া করবেন। ডিভোর্স বিরোধী ঘটক দিদি নাকি এখন থানা পুলিশ কারো তোয়াক্কা না করে নিঃস্বার্থভাবে সেবা করে চলেছেন ডিভোর্স লয়ার কাব্য মল্লিকের ক্লায়েন্ট। কি বিচিত্র চরিত্র। আরতি সময় হয়ে যাচ্ছে তো, পুজোর ভার নিয়ে ঘরে গিয়ে বসে থাকলে হবে? ঘটক দিদি কোথায় গেলে গো? এই তো আসছি আমি কাকিমা। আজ কিন্তু সপ্তমীতে জোড়ায় জোড়ায় আরতি করতে হবে। প্রথমে আরতি করবেন পুরোহিত মশাই, তারপর সব দম্পতিরা করবে, বুঝেছো? চলো নাচি, ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। এই তোমরা এইভাবে নাচছো কেন গো? বাবা, তুমি দাদা ভাইয়ের বউ বলে কথা, এইটুকু মজা তো বৌদির সাথে করাই যায়। এবার দেখি কি পড়েছো। কি মা, কি বাজে দেখতে। মা, কি বিচ্ছিরি লাগছে। ওই গয়নাগুলো পরনি কেন? কোন গয়না? ও মা, তুমি জানো না? না। ও মা, এই বাড়িতে তো আরতির আগে এই বাড়ির দেয়ালে গয়না পরতে হয়। গয়না? এই বাড়ির গয়না অনেক দামি দামি হবে। মান্তু পিসি বলেছে আজ কাব্যর সাথে যেভাবেই হোক আরতি করতে হবে। যাই, গয়নাগুলো পরে আসি। গয়না গয়না। শোনো, তুমি না মল্লিক বাড়ির বউ, আরে তোমার তো একটা ব্যাপার আছে নাকি? যাও গয়নাগুলো পরে এসো, যাও যাও। জানো তো, ওগুলো না পড়লে তুমি কিন্তু আরতি দিতে পারবে না। এই বাবা, তাই নাকি? এই তাহলে যাই। হ্যাঁ, আমি গয়নাগুলো পরে আসি। যাও গয়না 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 গয়না। কেমন? এই চলো নাচি। ঢাকের তালে কোমর দোলে। কি হলো? তোরা আমার দিদি এত কুচু তোরা, আমার তো ভাবতে কেমন লাগছে। দিদি হিসেবে ত্যাগ করো। আমি শিওর যা লোভী মেয়ে, যতক্ষণ না গয়নাগুলো খুঁজে পাবে মায়ের ঘর থেকেও আসবে না। হ্যাঁ, আরে ততক্ষণের মধ্যেই শালাবাবু আর ঘটক দিদিকে দিয়ে আরতিটা করিয়ে ফেলতে হবে, বুঝলে? হ্যাঁ, একদম। তাহলে এবার শালাবাবু আর ঘটক দিদি চলে এসো। আরে ঘটক দিদি, যাও দাদা ভাইয়ের সাথে প্রদীপ ধরে আরতি করো। যাও যাও, তাড়াতাড়ি যাও। এই বড়বতী, বলছি কাব্যর সাথে ঘটক দিদি আরতি করবে নাকি? ইস,
শিউরিটাকে এত করে শিখিয়ে পড়িয়ে দিলাম, সব মাটি করে দিল। কোথায় চলে গেল বলো তো? যাক বাবা, এত কষ্টে একটা গয়নার বাক্স পাওয়া গেল। কিন্তু এটা এরকম সেলুটেপ মারা কেন? ও জামাই, ঘটক দিদিকে আবার এখানে ডাকছো কেন বলো তো? আরতি তো করবে শিউলি। বউ নাম্বার 1 এর রাইট সবার আগে, তাই ঘটক দিদি আরতি করবে। হোক কথা। হ্যাঁ, শুরু হোক শুরু হোক। আরে তাড়াতাড়ি শুরু করো, পুজোর শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে। করো করো, তাড়াতাড়ি করো। না সোনা, না রূপো, এগুলো তো সব নকল গয়না, অক্সিডাইজড। কিচ্ছু ভালো লাগে না। এক মিনিট। এটা কি করে হলো আপনার? কিছু হয়নি। হাত ছড়াবেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। দেখি। একদম বেশি কথা বলবেন না, আমি মলম লাগিয়ে দেবো। আরে বাবা, ওইটুকুতে আমার কিচ্ছু হবে না, আমার কোনো মলম লাগবে না। সেটা আমি বুঝবো। হাতটা কি করে পড়লো সেটা বলুন। জয়দেবী বাড়িতে আমি মলম নিয়ে আসছি। দেখুন, এত দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আজ তো সপ্তমী, কাল অষ্টমী, পরের দিন নবমী, আর তারপরে দশমী। তারপরে তুমি আরামবাগ চলে যাব। তখন কি আপনি আরামবাগে গিয়ে মলম লাগিয়ে দিয়ে আসবেন? ও 3 দিন 3 দিন করে তো 300 দিন কাটিয়ে দিলে। বেশি কথা বলবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। এই যে শালাবাবু, এই নাও মলম। থ্যাংক ইউ। তোমার কিছুই চোখ এড়ায় না দেখছি। আরে তুহিনদা, সব লাগবে না, ঠিক আছে।
আমার সাথে? গীতি, কাজু! আরে ওরে বাবারে, এত চিৎকার কেন করছো? কি হয়েছে? এগুলো কি? গয়না। আরে এগুলো সোনার গয়না কোথায়? এগুলো তো সব অক্সিডাইজের গয়না। তোমাকে খেয়ে বললো সোনার গয়না? আমি তো বললাম গয়না রাখা আছে। সোনার আমি একবারও বলেছি? এই তানিয়াদের এই সব কিছুর ব্যবসা আছে, তো তোমার জন্য এক্সক্লুসিভ এগুলো রাখা হয়েছে। সুন্দর না? আসলে শোনো, আরে তুমি আরতির সময় কোথায় চলে গিয়েছিলে? তখন থেকে আমরা তোমায় সবাই মিলে খোঁজাখুঁজি করছি, তুমি এলে না। আর তার মধ্যে ঘটক দিদি তো কাব্যর সঙ্গে আরতি করে ফেললো। বুঝেছি, সব বুঝেছি আমি। ঘটক দিদি আর কাব্য আরতি করে ফেলেছে। এই সব কিছু তোমাদের প্ল্যান ছিল না, সব তোমাদের জালিয়াতি। জালিয়াত কাকে বললে? জালিয়াত কাকে বলে জানো আমরা কারা? আমরা মল্লিক বাড়ির মেয়ে। কোন বাড়ির মেয়ে? মল্লিক বাড়ির মেয়ে। একদম উল্টাপাল্টা কথা বলে দেবো একদম মুখ ভেঙে, একদম ফালতু একটা। চাপ। এই তুমি থ্রেট দিচ্ছ কেন? বেশ করেছি, থ্রেট দিয়েছি। এই সব কিছুর পেছনে ওই ঘটক দিদির হাত আছে। বেশ বেশ, ঠিকই আছে। এর এমন প্রতিশোধ নেব আমি, তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। ও সোনা মান্না রাগ করে না। ভুলে যাও, ভুলে যাও যা হয়েছে। হ্যাঁ তো আদিক্ষেতা কেন করছো? কি চাই? না না, মানে আদিক্ষেতা করছি না, বলছি শোনো না, এরপরে না সপ্তমীর গেমস আছে। ভাই ওকে বলে দে। ও হ্যাঁ, এই সপ্তমীর গেমসে ঘটক দিদিকে একেবারে গোহারান হারিয়ে দেখিয়ে দাও তো, তুমি এই বাড়ির চ্যাম্পিয়ন। কি হবে তো? শিউলি 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 শিউলি। হ্যালো ফ্রেন্ডস, সপ্তমীর শুভ লগ্নে শুরু হয়ে গেছে মল্লিক বাড়ির নতুন খেলা, সাখে পড়লো ফু। ঠাম্মি বলে দিয়েছে ছেলে মেয়ে সবাই খেলতে পারবে, হেব্বি মজা হবে। আর কে জিতলো আর কে হারলো তা জানতে হলে এই চিকনি চামলির ভ্লগ দেখতে হবে। আর কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু একদম হবে না। তো চলো, সবার ফার্স্টে খেলবে বড় মামি। বড় মামি চলো, বড় মামি। শুরু করো না। না না, আমি বলছি কাউকে তো একটা টাইমটা দেখতে হবে না। তো আমি আছি এক মিনিট চুপ। আমি যখন বলবো শুরু করবে, ঠিক আছে? রেডি? 1 2 3। নেক্সট প্রতিযোগী হলো আমার মেজো মামি। তো দেখা যাক যে আমার মেজো মামি আমার বড় মামিকে টেক্কা দিতে পারে কি না। 1 2 3 বল স্টার্ট। দারুণ, খুব ভালো। আচ্ছা তাহলে পরের প্রতিযোগীকে দিদি ভাই চলে আয়। আমি এখন না, ছেলেদের মতো কাউকে না। ভালো আইডিয়া, ভালো বুদ্ধি। দাদা ভাই, পরের প্রতিযোগী তুমি, চলে এসো। পারবি তো না? আমি দেখছিলাম তোমরা জানো কি না। 1 2 3 স্টার্ট। আরেকবার। আচ্ছা তাহলে পরের প্রতিযোগী এবার দিদি ভাই। হ্যাঁ 1 2 3 স্টার্ট।
আমায় মেরো না, আমায় মেরো না প্লিজ, আমায় মেরো না, আমায় মেরো না। শুনুন, কিছু হয়নি, শুনুন, ঠিক আছেন? হ্যাঁ, আপনি সেফ আছেন। শুনুন, আরে এতটা খারাপ হতে পারে মানুষ? হ্যাঁ, আমরা এরকম খবর তো মাঝে মধ্যেই শুনি, কিন্তু একটা ভিকটিমের উপর যে কি যায় সেটা আমরা কখনোই বুঝতে পারি না। একটা মানুষকে পুড়িয়ে মারতে গেলে কতটা যে হৃদয়হীন হতে হয় সেটা বুঝতে পারছি আমি এখন। গায়ে আগুন লাগার দৃশ্যটা আমার মনে পড়লেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে। আমার যদি এরকম অবস্থা হয় তাহলে ওনার ভেতরে কি চলছে কে জানে। মানুষ এতটা খারাপ, এতটা হৃদয়হীন, সে একবার যদি ওই হয় না কি নাম, আমি যদি একবার ওই লোকটাকে পাই তাহলে আমি বুঝিয়ে দিতাম এই মোহন মল্লিকের হাতের জোর কতটা। আচ্ছা, নেক্সট হলো কে? আমার বউ দিদি। এই, তুমি কি করতে এলে? মা, বাজাবো না। তুমি কেন? তাহলে তো ওনাকে কে বাজা? না, আমি আমার টাইমিংটা কত হয়েছে? দেখার সময় পাইনি। দেখার সময় মানে আমি জিতে গেছি। আচ্ছা, এইবার ফাইনালি আমার বৌদিদি খেলতে আসছে। আসল বৌদিদি, চলে এসো। অল দ্য বেস্ট। 1, 2, 3। শঙ্খের আওয়াজ, তার মানে শাকের খেলা শুরু হয়ে গেছে। বৌদিদি, আমার মনে হয় যে তুমি এত সুন্দর খেলেছো যে তোমাকে কেউ এই প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে না। তুমি সর্বশেষ কি তাই তো মেজো মামা? ও অবশ্য মেজো মামা কিছুক্ষণ পরে জানাবে। একদম শেষে। ওকে, ঠিক আছে। আরতিও শেষ হয়ে গেছে। এদিকে ওনারা তো শরীরটা ভালো নেই, অসুস্থ হয়ে রয়েছেন, উনি তো যেতেও পারলেন না ওখানে। আমি একটা কাজ করি, আমি গিয়ে বরঞ্চ আরতির তাপটা নিয়ে এসে ওনার মাথায় দিই। ঘটক দিদি, চল, তোর সঙ্গে দরকারি কথা আছে। বুঝলি তো ঘটকবু, বলছিলাম যে মৌসুমীর মায়ের সামনেই মৌসুমী আর মোহনের বিয়ের ব্যাপারটা পেরে ফেলাই ভালো, তাই না? দাঁড়া, দেখছি। ইয়ে বলছিলাম যে আপনি মেয়ের যতই বদনাম করুন না কেন, আপনার মেয়ে কিন্তু রূপে লক্ষ্মী, গুণে হনুমান, না মানে ইয়ে এরকম হনুমান ভক্ত বডি বিল্ডার মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। আমার মোহনও তো বডি বিল্ডার, কিন্তু দেখুন মুগর ভেজে ভেজে চেহারাটা কেমন কার্তিকের মতন হয়ে গেছে। তাই বলে তো ওকে আর আইবুড়ো থাকতে দিতে পারি না, কি বলেন?
বলছিলাম যে ওদের যে এই ব্যায়ামের প্রতি ভালোবাসা, ওরা একে অপরকে বেশ ভালোভাবে বুঝবে, তাই না? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বডি বিল্ডার পুত্রের সঙ্গে, মানে ছেলের সঙ্গে আপনার কন্যার মানে মেয়ের বিয়েটা তো হয়ে যেতে পারে, বলুন না। মাসিমা, দুজনেই তো ব্যায়ামবীর, আর দুজনের নামই ম দিয়ে শুরু। একবার যদি বিয়ে হয় না, দুজনের খুব মিলমিশ হবে, দেখবেন খুব ভালো থাকবে ওরা দুজন। অনেকদিন হলো মেয়েটার জন্য একটা ছেলে পাচ্ছিলাম না। এমন ছেলে যে চোখের সামনেই আছে তাকে জানতো। মল্লিক বাড়িতে মেয়ের বিয়ে দেব, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলুন? কি হলো? আরে ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঘটক দিদি, বলছিলাম যে তাহলে মৌসুমীর সঙ্গে মোহনের বিয়েটাই ফাইনাল রইলো, কেমন? হ্যাঁ, এই বলছিলাম যে এরকম পতি পরম গুরু ভক্তি শ্রদ্ধা থাকলে আমি খুশি, আর আমার কিচ্ছু চাই না। থাক মা থাক, বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো। পুজোটা শেষ হয়ে যাক, তারপর আমার ছেলের বউ, ছেলে আর সবাই যারা আছে গিয়ে ওই বিয়ের ব্যাপারটা ফাইনাল করে আসবে, কেমন? ঠিক আছে। ঘটকালি যা করা হয়ে গেল ঠাম্মি। দশমীর দিন তো মায়ের ভাসান হবে, আর সেই দিন রাতে আমিও চলে যাব। আজও উকিলবাবু কথা শুনিয়েছে, 3 দিন বলে নাকি আমি 300 দিন থেকে গেছি। আর নয়,